all the political forces in Bangladesh should come together and reconcile and bring genuine democracy into Bangladesh. তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে যেন দিল্লির কূটনৈতিক অঙ্গনে অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। সফরটি এখনো চূড়ান্ত না হওয়ায় ভারতের সাবেক কূটনীতিকদের কেউ বলছেন, এই সুযোগ হাতছাড়া হলে দীর্ঘদিনের জন্য দুই দেশের যোগাযোগের দরজা বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় ঢাকার অবস্থান নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি। This announcement to an interview with Reuters. ভারতের বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি তারেক রহমানের ভারত সফর নিয়ে বেশ আশাবাদী হওয়ার কথা জানিয়েছেন। তার দাবি, সফরটি হলে শুধু দুই দেশের রাজনৈতিক সম্পর্কই নয়, বহুদিন ধরে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়েও আলোচনার দরজা খুলতে পারে। সোনির তালিকায় রয়েছে তিস্তার পানি বণ্টন, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়। তার মতে, মিয়ানমারের ওপর ভারতের যে প্রভাব রয়েছে সেটি কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনেও বাংলাদেশ দিল্লির সহযোগিতা চাইতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধু তাই নয়, তারেক রহমানকে অনেক বেশি খোলামেলা এবং ভারত বিরোধী নন বলেও মন্তব্য করেছেন এই সাবেক কূটনীতিক। তার আশঙ্কা, প্রধানমন্ত্রী ভারত সফরে না গেলে বর্তমান যোগাযোগের সুযোগটি হারিয়ে যেতে পারে, আর সেই সুযোগ ফিরে পেতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তবে ভারতের আরেক সাবেক কূটনীতিক বিনা সিকরির বক্তব্য অনেক বেশি কঠোর। তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানকে তিনি রূঢ় ও অহংকারী বলে সমালোচনা করেছেন। সিকরির যুক্তি, প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া, ফলে এটিকে রাজনৈতিক সফরের পূর্ব শর্ত হিসেবে সামনে আনা কতটা যৌক্তিক সেই প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্যে এমনও ইঙ্গিত রয়েছে, ঢাকা যদি সফরটি গুরুত্বের সঙ্গে চায় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য বাদ দিয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় মনোযোগ দেওয়া উচিত। এদিকে বাংলাদেশ স্পষ্ট করেছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তর সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান ছাড়া সফরের পরিবেশ পুরোপুরি তৈরি হয়নি। তারেক রহমানের ভারত সফর নিয়ে যোগাযোগ থাকলেও এখনও নির্ধারিত হয়নি কোনো চূড়ান্ত তারিখ। ফলে দিল্লির অপেক্ষা যত বাড়ছে, প্রশ্ন তত জোরালো হচ্ছে, তারেক রহমানকে দিল্লিতে নিতে ভারতের এই ব্যাকুলতার পেছনে কি শুধু সম্পর্ক মেরামতের আকাঙ্ক্ষা, নাকি রয়েছে আরও বড় কূটনৈতিক হিসাব? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।